মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লাবণ্য সান্যালের যা হাইট, সেই উচ্চতা থেকে যখন উনি এই রকমই লম্বা কোনো ব্যক্তির বুকে গান পয়েন্ট করছেন, তখন সেই গুলি ঠিক কোন দিকে যাবে? ডক্টর সেনগুপ্ত যা যা বুঝেছেন এক কথায় উনি রিপোর্টে লিখেছেন, শুধুমাত্র ফাইন্ডিংয়ে। কিন্তু তার পেছনের কারণগুলো তো আমরা কেউই জানি না, সেগুলো তো জানা দরকার মিলর্ড। মনে হচ্ছে ভালো কোনো প্রমাণ পেয়েছে, বুঝলে? দেখেছো মেয়েরাজকে কনফিডেন্স দেখো একবার। এটা কবে এত বড় হয়ে গেল রে? তো রীতিমতো বড় হয়ে যায়, তাই না? আমার তো বিশ্বাসই হতে চাইছে না। অর্ডার অর্ডার, অবজেকশন ওভাররুলড। আশিস বাবু, আপনি আপনার জায়গায় গিয়ে বসুন। অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনি আপনার সাক্ষীকে প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ মিলর্ড। স্যার, জামাইবাবুর মুখটা দেখুন, একদম শুকিয়ে গেছে। ডক্টর সেনগুপ্ত, আপনি বলুন, সজল হালদারের মৃত্যু কিসে হলো? ইয়োর অনার, ভিকটিমকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয়েছে। ভিকটিমের হার্ট ফুটো করে গুলি একেবারে নিচের দিকে ট্রাভেল করেছে ইয়োর অনার, এবং ডায়াফ্রাম ভেদ করে গুলি বেরিয়ে গেছে। ভিকটিম ওয়াজ স্পট ডেড। ভিকটিমের কাঁধের কাছে প্রেসার দিয়ে ভিকটিমকে ড্র্যাগ করা হয়েছিল ইয়োর অনার। যদিও ভিকটিমের কাঁধে আমরা কোনো ফিঙ্গারপ্রিন্ট পাইনি, কিন্তু প্রেসার পড়েছিল। এ থেকে স্পষ্টতই বোঝা যায় যে আততায়ীর হাত কভার ছিল। ডক্টর সেনগুপ্ত, আমাকে একটা কথা বলুন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করলে গুলি তো সোজাসুজি যাবার কথা, তাই না? ইয়েস। আদালতের অনুমতি নিয়ে আমি একটা ডেমনস্ট্রেশন দিতে চাই সবার বোঝার জন্য। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ মিলর্ড। মিলর্ড, সজল হালদারের হাইট বেশ ভালোই ছিল, আমি ঠিক বলছি তো ডক্টর সেনগুপ্ত? হ্যাঁ, লম্বাই বলা চলে। তাহলে ডেমো দেওয়ার জন্য আমার একজন লম্বা ব্যক্তিরই প্রয়োজন মিলর্ড। সব কি নাটক হচ্ছে ধর্মবতা? কেন এখানে ডেমো দেওয়া হবে? বন্দুকে লাবণ্য সান্যালের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, ওই বন্দুক থেকে গুলি চালানো হয়েছিল, ব্যালিস্টিক রিপোর্ট তাই বলছে। তাহলে কেন শুধু শুধু ডেমো দেওয়া হবে ধর্মবতা? মিলর্ড, আমি ডেমো দিয়ে বোঝাতে চাইছি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করলে গুলি সোজা বের হওয়ার কথা কিনা, এটা সকলে বুঝতে পারবেন। সুবিচারের জন্য মহামান্য আদালত আধ ঘন্টা সময় ব্যয় করবেন না? নিশ্চয়ই করবেন। আশিস বাবু, আপনি আপনার জায়গায় গিয়ে বসুন। অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনাকে অনুমতি দেওয়া হলো। আপনার ডেমো দেওয়ার জন্য যাকে প্রয়োজন ডাকুন। ধর্মবতা, ক্ষমা করবেন, আমি কথাটা এখান থেকেই বলছি। আমাদের এখানে তো রুদ্ররূপ সান্যাল রয়েছেন, উনি তো যথেষ্ট লম্বা, প্রায় সজল বাবুর মতন লম্বা। উনি আমাদের কোনোভাবে সাহায্য করতে পারেন না? কি করছো? কি মাথা খারাপ হয়ে গেছে? রুদ্রকে কেন বেড়াচ্ছ? কোনো ভরসা নেই, কি করতে কি করবে। মিলর্ড, আমি কি ডেমো দেওয়ার জন্য রুদ্ররূপ সান্যালকে ডাকতে পারি? অবশ্যই পারেন। থ্যাংক ইউ মিলর্ড। এটা কি ধরনের ফাঁদ বুঝতে পারছি না, কিন্তু সবার সামনে পিছিয়ে যাওয়াটাও ঠিক দেখাবে না। দাদা সাবধানে। মিলর্ড, অনুমতি পেলে আমি লাবণ্য সান্যালকেই ডেমো দেওয়ার জন্য ডাকতাম,
অবজেকশন ইওর অনার, একজন অভিযুক্তকে কি করে ডেমো দেওয়ার জন্য ডাকা হবে? কেন হবে না আশিস বাবু? লাবণ্য দেবী যে অপরাধের জন্য অভিযুক্ত হয়েছেন, আমি কিন্তু সেই অপরাধেরই ডেমো দিচ্ছি, তাহলে কেন হবে না? অবজেকশন ওভাররুলড। আপনার যাকে যাকে প্রয়োজন ডাকতে পারেন, প্রশ্ন করতে পারেন, কিন্তু অযথা আদালতের সময় নষ্ট করবেন না। থ্যাংক ইউ মিলর্ড। আমি ফুলকি দাসকে আমার সহকারী হিসেবে ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। দি ভাই, ধরো তোমার হাতে একটা বন্দুক আছে। সত্যিকারের বন্দুক তো দিতে পারছি না, একটা খেলনা বন্দুক দিচ্ছি, এই না। ইওর অনার, আমি জানি না এসব নাটক করে কি প্রমাণ হবে। দি ভাই, বাড়িতে তো তুমি চটি পরে থাকো না, তাহলে চটিটা খোলো, খোলো। এবার বুকে বন্দুকটা ধরো, ধরো। কি করতে চায় কি ফুলকি? লাবণ্যকে দিয়ে বন্দুক ধরিয়ে কেসটা আরো বিগড়ে না যায়। ডক্টর সেনগুপ্ত, ভালোভাবে লক্ষ্য করুন, লাবণ্য সান্যালের যা হাইট, সেই উচ্চতা থেকে যখন উনি এই রকমই লম্বা কোনো ব্যক্তির বুকে গান পয়েন্ট করছেন, তখন সেই গুলি ঠিক কোন দিকে যাবে? আপনি তো একজন এক্সপার্ট, আপনি খুব ভালোভাবে বলতে পারবেন, একবার দেখুন তো। ইওর অনার, এই রকম একটা হাইট থেকে গান পয়েন্ট করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করলে গুলি কিন্তু কোনোভাবেই নিচের দিকে ট্রাভেল করতে পারে না। হয় গুলির মুভমেন্ট ওপরের দিকে হবে, নয়তো সোজাসুজি। আর ইউ শিওর ডক্টর? ইয়েস ইওর অনার, আই এম 100% শিওর। যে কোনো এক্সপার্টই একই কথা বলবেন। ওকে, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।